আজ হলো দশমী, দেখতে দেখতে পুজো আর কি শেষ। আজকে ভেবেছিলাম বেরোবো না, এই বাচ্চাটা বায়না করছে বলে একে নিয়ে বেরোচ্ছি। মানে বলেছিলাম সেখানে আমাকে আজকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ঘুষ দিচ্ছে ঘুষ। আসলে ব্যাপারটা হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম কালকে, মানে ভেবেছিলাম যে ভীষণ ভিড় হবে, কিন্তু ভিড় সেরকম হয়নি। যাই হোক, আজকে দশমীতে যেহেতু বেরিয়েছি শেষ দিন, আজকে নোয়াপাড়ায় অল্প কটা ঠাকুর আছে, 2-3টে ঠাকুর আছে, সেগুলোই হচ্ছে দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো নোয়াপাড়ার দিকে যাওয়া যাক। আর হচ্ছে আজকে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল দুপুরে, তো তার জন্য কিন্তু তার জন্য অনেক লেট করে বেরিয়েছিলাম। চলো এখন নোয়াপাড়ায় যাওয়া যাক। প্রত্যেক বছর যখন আসি তখন কিন্তু প্রচুর ভিড় থাকে, লাইন থাকে, মানে ভিআইপিতেও লাইন থাকে, নর্মালেও লাইন থাকে, কিন্তু এই প্রথম আজকে কিন্তু পুরো ফাঁকা পেলাম। যদি আজকে মানে বৃষ্টি পড়ছে সেই জন্য হয়তো ফাঁকা। চলো এখন ভেতরটাতে যাবো। ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর জীবন মানুষকে সুখ দিচ্ছে, তবুও মানুষ লোভের বশবর্তী হয়ে বিষাদকে ছুটছে। আড়ম্বর ও আতিশয্যের বিদেশি যাত্রীরা ছেলেরা বারবার চলছে মানুষের কাজের ক্লান্তি যখন দুর্গাকে গ্রাস করে, তখন দূর আকাশের তারাকে চেয়ে অপেক্ষা করে। বাবা এসে বলবে, বলো ক্লান্ত আমার, একটু মাথাটা টিপে দেব, তুই ঘুমিয়ে পড়বা। দত্তদের পুকুরের দক্ষিণের কদম গাছটার নিচে আজও সাজু রূপাইয়ের জন্য অপেক্ষা করে। রূপাই ব্যাঙ্গালোর থেকে পুজোর ছুটিতে সাজুর কাছে ফিরে এসে বলবে, তোমার সঙ্গে দেখা করবো বলে ছটফট করছিলাম, জানো দেখা হওয়ার পর ছটফটানিটা যেন বেড়ে গেল। আমাদের বাংলা পড়াতেন অমর স্যার, অবাধ পানি, অপরাধ স্নেহ সাদা পাঞ্জাবি দিতে দরাজ কণ্ঠ বলতে, তোরা শৈশব জীবনের সব থেকে আমরা সারা জীবনের বিভিন্ন বাঁকে এই শৈশবটি মাঠে গল্প, টিফিনের ঘন্টা, আমাদের যারা যারা প্যান্ডেলটা বানানোর সাথে যুক্ত তাদের সব কিছু ছবি দেওয়া আছে এখান থেকে। হ্যালো,
আমরা নোয়াপাড়া ঠাকুরটা থেকে জাস্ট বেরোলাম, মানে নোয়াপাড়া দাদাভাই সঙ্গ। এত ফাঁকা মানে কখনো দেখিনি, প্রথমবার মানে এত সুন্দরভাবে দেখতে পারলাম। আর আমি কিন্তু পুরো ভিডিওটাই রাখবো, মানে পুরো একদম আনকাট ভিডিওটা রাখবো। ভালো লাগলো, বেশ খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর হাতের কাজ। এবং এই প্যান্ডেলে আরেকটা যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে যে কয়টা শিল্পী বা যারা যারা এই প্যান্ডেল বানানোর সাথে শুরু, তারা কিন্তু প্রত্যেকের ছবি নাম সব কিছু মধ্যে প্যান্ডেলের বাইরে দিয়ে রেখেছে। এটা দেখে বেশ ভালো লাগলো। আমরা প্রত্যেক বছর যখন আসি তখন কিন্তু প্রচুর লাইন থাকে, এমনকি শুধু নর্মাল লাইন যে তা না, মানে ভিআইপিতেও কিন্তু প্রচুর লাইন থাকে। এই প্রথম মানে দেখলাম যে মানে এত পুরো ফাঁকায় ফাঁকায় দেখতে পারলাম একদম, মানে আমরা ভিআইপি দিয়ে ঢুকেছি, ভিআইপির যে গেট, হ্যাঁ পুরো ফাঁকা, ভালো লেগেছে। এখন আমরা যাব হচ্ছে নেতাজি কলোনি রোড এন্ড, এটাতে আগে যাইনি, এই প্রথম বছর, আর আজকেই হচ্ছে প্রথম যাব। বন্ধুরা, আজকে ঠাকুর দেখা কমপ্লিট। নোয়াপাড়ার 3টে ঠাকুর দেখবো বলেছিলাম, দেখা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাব। আর মানে কি বলবো, মানে আজকে হচ্ছে সব থেকে ভালো ঠাকুর দেখতে পেরেছি। নোয়াপাড়ায় যতবারই আসি মানে প্রচুর ভিড় থাকে, ঠিক আছে। আর এবছর এরকম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছে, সেরকম ভিডিও ফটো ভালো তোলা গেছে। হ্যাঁ, মানে প্রথমবার হলো, প্রথমবার, সত্যি তাই, দারুণ হয়েছে। আর মানে আজকে কি বলবো তো, মানে ওই যে এগিয়ে যান বাসি, হ্যাঁ পিপি বাজাবে, সেই জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আজকে ছিল না, সেই জন্য সব থেকে ভালো লেগেছে। আর নপাড়ার যেটা মানে পুরনো ঐতিহ্য, এখন একটা মানে নতুন ট্রেন্ড হিসাবে বেরিয়ে গেছে মনে হয় নপাড়ায়, যে সিলিকনের ব্যবহার ভালো করেছে, বেশ ভালো করেছে ওটা। সব কটা যে 3টে দেখলাম 3টেই ভালো হয়েছে, শুধু আজকে বৃষ্টি ছিল বলে মানে লোক অনেক কম ছিল। যাক, আমাদের তো ভালো। আবার যত হয়েছে তত কিন্তু আরো ভিড়। হ্যাঁ, আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু দেখলাম মানে লোক অনেক বাড়ছে। যাই হোক, সবাইকে শুভ বিজয়া দশমী। আর আজকে এর সাথে মানে এই 2025 সালে দুর্গাপুজো শেষ। দেখা হবে, বছর আবার হবে। চলো টাটা, দেখা হবে আবার পরের ব্লগে।